ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা চলে আসছি যমুনা নদীর মাঝখানের একটা চরে। এখানে এসে আমাদের চোখে যে দৃশ্যটি ধরা পড়েছে, আমরা যখন এখানে আসি যে দিনটা ছিল অনেকটাই ঝড়ের কবলে আক্রান্ত। চরে এসেই আমরা প্রথমেই পড়ে যাই ঝড়ের মধ্যে, আর ঠিক তখনই সবার মনে একটা আতঙ্ক বিরাজ সৃষ্টি করে। একের পর এক সবাই যখন এরকম আতঙ্কের মধ্যে, ঠিক আমরা সিদ্ধান্ত নেই সকলকে যেন একটু ভালোভাবে আনন্দ দিতে পারি, সে কারণে আমরা আয়োজন করি একটা ফুটবল খেলার। যদিও এদিন আমাদের কাছে একটু ভিন্ন রকম লেগেছে, যমুনা নদীর মাঝখানের এ চরটাতে এখানে এসে একটু বেশি অভিজ্ঞতা হয়েছে আমাদের। এখানে এসে যখন আমরা নৌকাতে উঠেছিলাম, যেন মনে হচ্ছিল যে আমরা কোনো একটা দ্বীপের মধ্যে অবস্থান করতেছি। চতুর্দিকে শুধু পানি আর পানি, যেদিকেই তাকাচ্ছিলাম যেন সমুদ্রের মতো একটা দৃশ্য আমাদের কাছে এদিন চোখে পড়ার মতো ছিল। প্রথমেই আমরা নেমে পড়ি চরে, এরপর বল নিয়ে খেলতে সবাই একের পর এক হই হুল্লোড় শুরু করে দেয়, আর ঠিক এক পর্যায়ে আমরা ফুটবল খেলা শুরু করি। ছোট এবং বড় মিলে দুটো টিম করে আমরা এদিন ফুটবল খেলি প্রতিযোগিতামূলকভাবে। যদিও এদিন বড়রা ছোটদের কাছে প্রায় এক হালিরও বেশি গোল হজম করতে হয়েছে, কিন্তু এরপরেও সবাই মিলে আনন্দ করেছে একটু ভিন্ন রকমভাবেই। আপনারাও যদি এরকম খোলামেলা প্রাকৃতিক পরিবেশে আসতে চান, তাহলে খুব সুন্দরভাবে এসে আপনারা এনজয় করতে পারবেন। আমাদের এনজয়টা আরও একটু বেশি হতো যদি এদিন একটু বেশি জ্বর না হতো। তো এখানে এসে আমাদের অনেক ভালো লেগেছে এবং সবাই মিলে অনেক এনজয় করেছে। যদিও আমরা এসেছিলাম একটা মাদ্রাসার ছেলেপেলেদের নিয়ে। এখানে আসার পর সবাই একের পর এক হই হুল্লোড় করে কেউ নদীতে ধাপ দিচ্ছিল এবং কেউ বা ফুটবল খেলা নিয়ে ব্যস্ত সময় পার করতেছিল। সবাই এসে এভাবে হই হুল্লোড় করে যার যার মতো করে এনজয় করেছে। সত্যি আমাদের কাছে অনেক ভালো লেগেছে এবং সম্ভব হলে সময় পেলে আমরা আরও যাব এবং যমুনা নদীর প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।